বারবার ফেনী জেলার প্রত্যেকটি উপজেলার মানুষ বন্যার পানিতে কবলিত হচ্ছে, এরপরেও প্রশাসনের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে 2024 সালেও মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়ে একদম পুরা ফেনী জেলায় জেলায় পানি হয়ে গিয়েছে। সবাই সে 2024 সালের ভয়ঙ্কর বন্যার কথা মনে পড়লে এখনও আতঙ্কিত হয়ে পড়ে। এই যে দেখেন, সেম 2025 সালেও সে বন্যা ফিরে এসেছে, এটাও কিন্তু কম নয়। এই বন্যার পানি আজকে 3 থেকে 4 দিন এখনও কিন্তু কোথাও যাওয়ারও কোনো নামগন্ধ নেই। 2024 সালের বন্যা থেকে অবশ্যই শিক্ষা লাভ করার দরকার ছিল। তখনই উদ্যোগ নেওয়া ছিল টেকসই বাঁধ নির্মাণ করার জন্য। আপনারা এই দিকের মানুষের জন্য ত্রাণ সামগ্রী না পাঠায় এই দিকে যদি টেকসই বাঁধ নির্মাণ করে দেন, তাহলে বিশ্বাস করেন এই দিকের মানুষ অনেক বেশি খুশি হবে। কারণ এই দিকের মানুষ বারবার তারা এই বন্যায় কবলিত হয়ে তাদের ঘর বাড়ি আসবাবপত্র সব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। মানুষ কয়বার তাদের এই ক্ষয় কাটিয়ে উঠবে। উপরের প্রশাসনের লোকদের অবশ্যই এইসব বিষয় খেয়াল করা উচিত, কারণ প্রতিবারই পানি আসতেছে, প্রতিবারই মানুষ পানিবন্দী হয়ে যাচ্ছে। এগুলা মানুষের জন্য কতটা ক্ষতিকর আপনারা সেটা একবার বিবেচনা করে দেখুন। ভিডিওতে দেখেও কি আপনারা অনুভব করতে পারেন না মানুষের ঘরবাড়িতে গলা পরিমাণ পানি নিয়ে মানুষ কিভাবে জীবনযাপন করতেছে? এত এত ভিডিও কি আপনাদের হৃদয়ে একবারও সাড়া জাগায় না? এই যে ফেনীর এতগুলা উপজেলার এতগুলো অঞ্চলের মানুষ আজকে কতদিন পানিবন্দী, বারবারই বৃষ্টি হলে বারবারই বন্যা আসতেছে, বারবারই তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তাদের এই দুর্ভোগ লাঘব করার জন্য আপনাদের মনে কি কোনো টনক পড়ে না? এই যে আমি যে ভিডিওটি ধারণ করেছি এটা কিন্তু আমার বাড়িরই দৃশ্য, পুরা 3-4 দিনের অবস্থা। আজকে শুক্রবার, আজকে রোদ উঠেছে, তারপরে দেখেন কি পরিমাণে পানি। এখনও কিন্তু পানিগুলো প্রপারলি কোথাও যাওয়ার সেই সুযোগটা পাচ্ছে না। তাহলে চিন্তা করেন কি পরিমাণ পানি আসলে এরকম একটা সিচুয়েশন হয়। আর যদি টানা এতদিন মানুষ পানিবন্দী থাকে, রাস্তায় পানি থাকে, তাহলে মানুষের কি বেহাল দশা হচ্ছে চিন্তা করেন একবার। মানুষ এই বন্যার পানিতে আটকা পড়ে ঠিকমতো খাবার দাবার তো পারে না। প্রতিবারই বন্যা আসে, আপনারা প্রতিবারই কিছু অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে আসেন। আপনারা এই সহানুভূতিটা না দেখাই আপনারা এই অঞ্চলের মানুষগুলোকে টেকসই বাঁধ নির্মাণ করে দিতে পারেন। ফেনীর মানুষ আপনাদের কাছে কোনো ত্রাণ চায় না, কোনো ঘরবাড়ির ক্ষতিপূরণ চায় না, তারা শুধু চায় টেকসই বাঁধ নির্মাণ। এই কাজটা করে দিলে এই অঞ্চলের মানুষগুলো খুবই বেশি উপকার হবে। এখন আমি যে ভিডিও ক্লিপটি ধারণ করেছি এটা একদমই খুব সন্ধ্যাবেলায় মাগরিবের সময় নেওয়া। দেখেন আজকে সন্ধ্যাবেলায়ও আমার বাড়ির চারপাশে কি পরিমাণ পানি। ফেনীর মানুষ নতুন করে আর বন্যায় কবলিত হতে চায় না, তাই ফেনীর মানুষের সবারই অনুরোধ এই অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ। সুতরাং সবাই আশাবাদী আপনারা নিশ্চয়ই এবার 2025 সালের এই বন্যা থেকে যদি আপনারা কোনো উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে আপনাদের নিয়ে আর কী বা বলবো। আমরা সবারই এখন একটাই দাবি, আমাদের ফেনীতে আপনারা টেকসই বাঁধ নির্মাণ করবেন, যেন এই অঞ্চলের মানুষ এই ভোগান্তিতে আর না পড়তে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।